এই ফাইলটা আজকের ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে আমি গ্রুপে দিয়ে দেব। এটা হলো যাইয়া ফাইবার গিগ চেক এবং আপওয়ার্ক প্রোফাইল চেক। আপনার নাম দিবেন, ব্যাচ নেম দিবেন, সবাই ফাইবার প্রোফাইল হইল না, আর গিগ 4টা দিতে হবে আগামী ক্লাসের ভিতরে। এই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে সবাই এগুলাকে অ্যাপ্রুভ করবেন এবং আমরা খুব তাড়াতাড়ি গিগ গুলোকে চেক করব। ওই অ্যাডের ওইখানে যান, যেটা অ্যাড করছিলেন অ্যাড ম্যানেজার। হ্যাঁ, তাহলে এগুলা যে আগামী, আমি কিন্তু আজকে কি বার, রবিবার, সোম মঙ্গলবার ঠিক 12টার সময় এই ফর্মের রেসপন্সটা অফ করে দিব। এটাকে আমরা কি করে দিব, আমি অফ করে দিব। তার মানে কি, যারা যারা 4টা গিগ দেয়নি তাদের গিগ চেক হবে না। 4টা গিগ, আগে ছিল 7টা, এখন 4টা মাত্র। 4টা গিগ না দিলে তাদের গিগ আমরা চেক করব না। এ টু জেড আপনার গিগে কি সমস্যা, কি হয়েছে সেটা চেক করব আগামী ক্লাসে অথবা ভাই, ক্লাসে। যারা আসসালামু 4টা আলাইকুম ভাই। নেয় তাদেরটা কিন্তু চেক হবে না। এখন প্রোফাইলটা কিভাবে দিবেন, অনেকে প্রোফাইল ইউআরএল দিতে, আমরা প্রোফাইল ইউআরএল বুঝি না আসলে কোনটাকে বলা হয়। fiverr.com এর পরে আপনার ইউজার নেম দিবেন, ওটা হলো প্রোফাইল। আমি দেখাই দিই কিভাবে দিবেন। যেমন মনে করেন আমি যদি এই ফর্মটাকে সাবমিট করি, যেমন আমি এই ডেসক্রিপশন এসে দিয়ে দিই, মনে করেন এইখানে আমি যাই, যে সবাই কিভাবে দিবেন, যারা না দিবেন তারা লসে পড়বেন। প্রথমত দেখেন এখানে আপনার নাম চাচ্ছে, না না ওইটাই করেন, কে বলছে নাই। এইখানে আপনার অ্যান্সার, ফাইবার প্রোফাইলটা ইউআরএল দেবেন এইরকম, সাথে লেখা দিবেন এরকম https://fiverr.com/, যার যে ইউজার নেম আছে সেটা এখানে হুবহু লিখে দিবেন হাতে এরকম, যার যেরকম ইউজার নেম। এবার গিগ, গিগ কিভাবে দিবেন, এই যে আপনার যে 4টা গিগ আছে, গিগের 3 ডট আইকনে ক্লিক করে যে প্রিভিউ নামে একটা অপশন আছে এখানে যাবেন, দেন দেখবেন শেয়ার ইওর গিগ নামে একটা অপশন আছে এখানে যাবেন, দেন কপি লিংক এরকম দিবেন। এই যে এরপর গিগ 2 তে যান, এরকম আবার সেম আসে না, ওইখানে যান, আমি দেখতেছি ওই সেখানে যান। এরপরে এই যে গিগ 2 এটা দিবেন। ম্যানেজারে যান, অ্যাডস ম্যানেজারে এরকম গিগের 4টা লিঙ্ক সবাই দিবেন। এই যে এখানে এরকম আমি যেভাবে প্রিভিউ করে দিচ্ছি, এই যে শেয়ার ইওর গিগ, দেন কপি লিঙ্ক দিয়ে, এরপরে আপনার যে আপওয়ার্ক প্রোফাইল আছে সেই আপওয়ার্কের প্রোফাইলটাও এখানে জমা দিবেন। সো যারা যারা একদম সম্পূর্ণ কমপ্লিট ভাবে জমা দিবে না তাদেরটা চেক হবে না। কোনটা, হ্যাঁ এটাই এডিট করেন, যে লেখা আছে ব্যাকে যান। তাহলে আপওয়ার্কে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্কটা কিভাবে দিন আমি দেখাই দিচ্ছি। আগামী মঙ্গল বুধবার, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ভাই একটু কিছু যদি মনে না করেন ভাই, সময়টা বৃহস্পতিবার একটু করা যায় না ভাই? অলরেডি গিগ 2টা দিছি ভাই, আর 2টা চলমান আছে ভাই। আস্তে আস্তে দেন, হয়ে যাবে আনে। কবে থেকে গিগ দেওয়া শুরু করতেছি আমরা? আচ্ছা, এই যে এখান থেকে ফাইন্ড ওয়ার্ক এখানে ক্লিক করে প্রোফাইলে যাব, এবার এই লিঙ্কটাকে কপি করে আপওয়ার্কের এখানে আমরা দিয়ে দিব, দেন সাবমিট ফর্ম। এইভাবে সবাই এটাকে সাবমিট করব, ঠিক আছে? ওকে। ভাইয়া একটু টাইমটা বাড়ায় দেন, আমরা তো ওই যে অনেকে গিগ দিলাম, আপনি পরে এসিওর কথা বলাতে তো অনেকে আবার ডিলিট করে দিছিল গিগ, এখন তো আবার নতুন করে দিতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগতেছে। দিতে থাকেন, তারপরে দেখা যাবে, কিন্তু আগামী দিনের 12টার আগে দেওয়ার ট্রাই করেন। গিগ চেক করবো আমরা খুব তাড়াতাড়ি। কই সিলেক্ট পোস্ট, ঠিক আছে? মানে আর কয়েকটা দিন ভাই, টাইম বাড়ায় জমা নেন, ভাই একটু তাহলে সময় আমরা দেন ভাই, তাহলে কমপ্লিট করতে অফিস পারবো আর করে কি। ভাই। সামনে রবিবার পর্যন্ত ডেট দেন, একটা সপ্তাহ টাইম দেন আমাদের সবাইকে। ভাই ভাই বৃহস্পতিবার দিলেই সময় একটু বলবো। বাড়াই দেন, সময় একটু বাড়াই দিতে সবাই হবে। তাহলে একদম কমপ্লিট করতে পারবে ভাইয়া, ভাইয়া নাহলে তো আমাদের তাহলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে সারা ঝামেলা হয়ে পৃথিবীর যাচ্ছে। মধ্যে বাড়ানোই লাগবে। তাহলে তো এই অল পোস্ট,
এখন বুঝেন তো, ওই যে ওইটা না, এটা কয় তারিখে দিয়েছিল, কোনটা দেওয়া খুঁজেন পাবেন। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের আজকের। এটা আমি ফর্মটা দিয়ে দেব মেসেঞ্জারে। সারাদিন কেউ বলবেন না যে ফর্ম দেন কোনটা, এটা করা যাবে না, এটা ঝামেলা আছে এই পোস্টে, এই জন্য রেড সিগন্যাল আসে এটা। আচ্ছা, এবার আসি আমরা ফাইবারে কি কি ওয়ার্ড ইউজ করতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম বিল্লাহ বলছেন যে আপনার একটা পার্সেল অর্ডার ছিল, অর্ডারটা কি পার্সেল করে দিবে বেবি বাজার অনলাইন থেকে? ওই যে আপনি একটা আইসক্রিম কার মেবি 2 পিস লাগবে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, ওই লাইভটাই নাই, আর বাকি সব আছে। আচ্ছা, এটা আমাদের হলো পিডিএফ, তাই না? আমরা এই পিডিএফটা আপনাদের সবাইকে আমি দিয়ে দেব, যে ফাইবারে কোন কোন ই করা লাগবে না, মানে কোন কোন ওয়ার্ড ইউজ করা যাবে না, আর কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারবেন ফাইবারের। এবং ফাইবারের কমিউনিকেশনে কিভাবে ইমেল দিবেন নিবেন, ওই যে ফাইলটা আছে ওটা মেবি আমি দিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? ওইটা দেন, সিলেক্ট করেন, সমস্যা নেই, সাইজের কারণে এই কারণে দেখায় ভাবে। আচ্ছা, ফাইবার আচ্ছা, এই ডকটা কি সবার কাছে আছে, যে ফাইবারে কি কি নিচের শব্দগুলো ইউজ করা যাবে না? না স্যার, নাই। আচ্ছা, এটা দিয়ে নাই দেব। তো ভাই এগুলো। মেসেজ বাটন নাই, প্লেসমেন্ট কি দেওয়া হয়েছে এবার। আচ্ছা দেখেন, ফাইবারের নিচের ভাই শব্দগুলো, আপওয়ার্কেরটাও দিয়ে না, আপওয়ার্কে কি কি ওয়ার্ড ইউজ করা আপওয়ার কি যাবে না? সবই বলা যাবে না এরকম, আপওয়ার কতটাই না কঠিন না, ঠিক আছে সব কিছু। প্রথমত কেউ যদি আপনার কোন কোনো এটা কিন্তু ক্লায়েন্ট যদি পোস্টের দেওয়া এই থাকবে। লেখাগুলো আপনার ইনবক্সে দেয়, কোন ইনবক্সে, আপওয়ার্ক না ফাইবারের? এই তারেক ভাই, ফাইবার ভাই। হ্যাঁ, মনে করেন যে এই ইনবক্সে এখানে যদি দেয়, হুম, তাহলে আপনি এই এসএমএসটা দিয়ে দেবেন, সরি ইটস এগেইনস্ট ফাইবার কি পলিসি। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। আর এই জিনিসগুলো আপনি কোনোভাবেই বলতে পারবেন না। মুস্তাকিন কনফার্ম দুইটা। এবং তাহলে আপনি এই লেখাগুলা কোনোভাবেই ইউজ করতে পারবেন না, এটা ফাইল দেখলেই বুঝতে পারবেন, এত কিছু লাগবে না। এখন কথা হলো যে সর্বপ্রথম যে জিনিসটা আমরা করতে পারবো না, ফাইবার থেকে আমরা, বা কিছু নাই সমস্যা নাই, আগেরই ফাইবার থেকে আমরা কোনো ক্লায়েন্টকে বাহিরে নিয়ে আসবো না। এইটা নিয়ে আসা মানেই আপনার অপরাধ। ফাইবার মার্কেট প্লেস চলে আপনার জন্য, তাহলে আপনি কেন মার্কেট প্লেসের বাইরে একে নিয়ে আসবেন? এটা গেল সর্বপ্রথম আমাদের যে অপরাধটা। তাহলে আপনি যদি কোনো ক্লায়েন্ট যদি এই জিনিসগুলো লেখে, এটা 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 এটা, হ্যাঁ, এক্ষেত্রে একটা আছে যে এনি সোশ্যাল মিডিয়া নেম, এটা আপনি বলতে পারবেন কাজের ওয়ার্ক পারপাসে, আপনি এটা কি করতে পারবেন, বলতে পারবেন, ঠিক আছে? ওয়ার্ক পারপাসে এটা বললে আপনার সমস্যা নাই, মানে সোশ্যাল মিডিয়ার নাম ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো।
আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমাদের এটা বলা লাগবে। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আর কি, এমনিতে আপনি হোয়াটসঅ্যাপ নাম উচ্চারণ করতে পারবেন, কিন্তু এইরকম না যে এইরকম জিনিসটা বলা যাবে না। আমরা আসলে বুঝি না, কি বুঝি না, যে আমরা মনে করি যে স্কাইপ লেখাটা দেওয়া যাবে না, এমন না। তুমি স্কাইপে নিয়ে আসতে পারবা না, এই কন্টাক্ট নাম্বার কোনো কিছু দিয়া দেন তুমি এইখানে কন্টাক্ট লেখাটা দিতে পারবা না। এবং তুমি এরকম জুমে নিয়ে আসতে পারবো আমরা ফাইবারে, তবে অর্ডার নেওয়ার পরে কেউ যদি জুমে আসতে চায় মিটিং করার জন্য, সেটা আমরা নিয়ে আসব। তবে সেটাও ফাইবার এখন ঝামেলা করে। এই জন্য আমার মতে সবচেয়ে সুবিধা যে ফাইবারের গিগে বলে দেওয়া উচিত যে জুমে আমি মিটিং করতে পারবো, এইরকম কিছু। এখন অনেক সময় কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে যে তুমি দেখবা, এটা বেশিরভাগ লোকেরা, যেমন এই যে ভয়েস বারে কিন্তু এটা বলে দিয়েছে যে আপনি জুমেরই এটা বলে দেবেন। এখানে তার কিন্তু বলা আছে, যে ডেসক্রিপশনে বলা আছে যে জুমে, এই যে জুম মিটিং দেখছেন, যে ইফ ইউ আর নিউ এত এত ইউ নিড টু স্টার্ট দেন কাম টু জুম মিটিং ফর এ ডিসকাশন। এক্ষেত্রে আপনি জুম লিংক অলওয়েজ তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু করা যাবে। এখানে কিন্তু ভাই আগে শুধু জুমে মিটিং করতো, কথা বলতো, তার জন্যই $10 থেকে $50 নিত। আর এখন তো গিগে আবার এমন সিস্টেমও আছে যে ভিডিও কনসালটেশন করা যায়, অফার ভিডিও কনসালটেন্ট করার যা যা আছে এগুলো। যদি আপনি জুমে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো এরকম ডেসক্রিপশনে লিখে দিতে, তাহলে সুবিধা। এখন আপনাকে দেখেন, আমি যদি ফাইবারে যাই, আমি যদি এখানে কোনো জায়গায় একটা SMS দেই, ইমেইল, দেখবেন আমাকে ওরা ওয়ার্নিং দেয় এমনিতেই। ইমেইল লেখাটা আমি লিখি, দেখছেন এখানে কি বলছে ওরা, দেখেন, টার্মস অফ সার্ভিস প্রোভাইডিং ইমেইল, স্কাইপ অর ফোন নাম্বার ইজ অনলি অ্যালাউড ইফ ইজ ইট নিড অ্যাজ এ পার্ট অফ দ্য সার্ভিস। মানে এই লেখাগুলো কখন অ্যালাউ হবে? তুমি যদি এই রিলেটেড সার্ভিস দাও তখন। তুমি যদি এই রিলেটেড সার্ভিস না দিয়া ক্লায়েন্টকে এই সব ভাষার মাধ্যমে কোন রকম মানে সিস্টেমেটিক্যালি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে ফাইবার একসময় ধরবে। এগুলো যে একদমই বলা যাবে না এমন না, কিন্তু কাজের পারপাস আমরা বলতে পারবো। এবং দেখেন এই যে পেপাল, পেওনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আমি এমনিতে বলবো না, কিন্তু কাজের পারপাসে বলতে পারবো যখন আমার দরকার। তবে আমার মতে সবচেয়ে সুবিধা কি, এই জিনিসগুলো আপনি কিভাবে ইউজ করবেন। এভাবে ইউজ করতে পারেন, পে দিয়ে এরকম একটা স্টার চিহ্ন দিয়ে একটা স্পেস দিয়ে এভাবে দিতে পারেন। এবং ইমেইল লেখাটা আপনি কিভাবে ইউজ করতে পারেন, দিয়া স্পেস দিয়া MA, এবারটা স্টার দিয়ে IL, এভাবে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কিন্তু যদি চুরি করেন, চুরি বলতে কি, ইমেল দিয়ে ক্লায়েন্টকে নিয়ে আসতে চান বাহিরে, এরকম যদি কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনি ধরাটা খাবেন। যদি আপনি কাজের পারপাসে দেখেন, এমন দিলে কিছুই হচ্ছে না, দেখছেন আমার। সো কাজের পারপাসে আমরা রিস্ক না নিতে চাই, সেক্ষেত্রে এইভাবে লেখাগুলো দিব। এখানে অনেক অপশন আছে। এবং আপওয়ার্কে সব বলা যাবে না যে আমি আপওয়ার্কে কাজ করি, freelancer.com-এ। এবং ক্লায়েন্টের কাছে রিভিউ চাওয়া যাবে না, পজিটিভ রেটিং চাওয়া যাবে না, এবং 5 স্টার এগুলো চাওয়া যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না, বাংলায়ও গালি দেওয়া যাবে না। বাংলাও ফাইবার বুঝে, আপনি যদি বাংলায়ও গালি দেন তাও ফাইবার কিন্তু বুঝবে। আপনি এমন না যে বুঝেন না যে ফাইবার বুঝবে না। এখন আর একটা সিস্টেম আছে, যে আপনি যদি ডেলিভারি ওয়ার্ক দেওয়ার সময়, আমাদের ফয়সাল ভাই দেখাইছিল ক্লাসে ডেলিভারি কিভাবে দিবেন। সো ডেলিভারি দেওয়ার সময় আপনি এই মেসেজটা দিয়ে দিতে পারেন যে হেয়ার ইজ ইউর ডেলিভারি, প্লিজ চেক এন্ড অ্যাকসেপ্ট মাই ডেলিভারি ওয়ার্ক, লেট মি নো ইফ ইউ নিড এনি চেঞ্জেস, আই উইল অলওয়েজ হেল্প। লাস্টে আপনি বলে দিলেন ইফ ইউ আর স্যাটিসফাইড অন পারফরম্যান্স ইউ ক্যান শেয়ার ইউর গ্রেট এক্সপিরিয়েন্স উইথ অল দ্য স্টার, এই একটা লিখে দিবেন। এরপরে ইট উইল ইন্সপায়ার, এটা আপনি বলে দিলেন যে অল দা স্টার, কিন্তু এখানে 5 স্টার বলা যাবে না। আপনি এখানে সমস্ত কথা ইউজ করতে পারবেন কাজের পারপাসে, খালি গালিগালাজ বাদে। আর এই জিনিসগুলো বলা যাবে না রিভিউ
আর এইগুলো কোনোভাবেই বলা যাবে না। এই যে এই থেকে শুরু করে যা আছে এগুলো বলা যাবে না। আর পেমেন্টের মেথড এইগুলোও আপনার বলার কোনো দরকার নাই। আপনার তো পেমেন্ট সবকিছু দিবে ইসে ফাইবারে, কিন্তু অনেক সময় আমাদের লাগে পেমেন্টের বলা। যেমন আমরা যদি ফেসবুক অ্যাডের কাজ করতে চাই, ক্লায়েন্ট পেপাল অ্যাড করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কাজের পারপাসে বলতে আছেন যে ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য পেপাল, পেওনিয়ার এগুলা, কিন্তু এটা কিন্তু আপনার লাগে না। আপনার ফেসবুক অ্যাড রান করার জন্য ক্রেডিট কার্ড এটা লাগে, পেওনিয়ার, পেপাল, মাস্টার কার্ড। তো কাজের পারপাসে জিনিসগুলো আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাও বলতে পারবেন। তবে সরাসরি এরকম না বলে আমি বলবো যে এভাবে বলবেন। এই যে যেভাবে আমি মাত্র দেখাইলাম না, আপনি ফাইবারের ক্লায়েন্টের সাথে ইনবক্সে গিয়ে এই জায়গায় আপনি এরকম দিয়া এবারে স্টার চিহ্ন দিয়ে স্পেস দিয়ে ইমেল, এটা যে কেউ বুঝবে, অথবা একসাথে লিখে দিলেন, এভাবে বলতে পারবেন। এখন আমরা যখন ফেসবুক অ্যাড বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ করব, ক্লায়েন্টকে আমাদের ইমেল দিতে হবে, অথবা ক্লায়েন্টকে যদি আমরা মিটিং এ নিয়ে আসতে চাই জুমে, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব। সো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা ডক ওপেন করবেন, এই যে গুগল ডকস আছে, সেই ডকসে আপনার ইমেলটা এখানে লিখে দিবেন। ইমেলটা এখানে আপনি লিখে দিবেন, কিন্তু এই জায়গায় সুন্দরভাবে বলে দিবেন যে এই জিমেইলে তুমি আমাকে তোমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দাও, গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও। এটা আপনি সুন্দরভাবে বলে দিবেন, বলে এখানে সব লিখে দিবেন, লিখে এটাকে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড, আপনি ডকুমেন্ট অথবা পিডিএফ যে কোনো একটা ডাউনলোড করবেন, পিডিএফ করলেও হবে অথবা মাইক্রোসফট ওয়ার্ড এটা করলেও হবে। এরপরে ডাউনলোড করে আপনি এটাকে এখানে দিয়ে দিতে পারবেন। দেওয়ার জন্য এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই যে ম্যাক্সিমাম ফাইলের অপশন যেটা, এখানে গিয়ে আপনি আপনার যে ফাইলটা আছে এটাকে এখানে ওপেন করে সাবমিট করে দিবেন। সাবমিট করার সময় এখানে লিখে দিবেন যে বিজনেস ম্যানেজারে আমার ইনভাইটেশন দরকার, এর জন্য তুমি এই ফাইলটা ডাউনলোড করো, এই ফাইলে ইনফরমেশন দেওয়া আছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য, এরকম ডিটেলস বলে আপনি এসএমএস দিলে কোনো কিছু হবে না। কিন্তু আপনি যদি কখনো 2 নাম্বারই করেন ফাইবারে, মনে করেন যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম ডক ফাইলে দিয়ে আপনার ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসবেন, ধরা খাবেন, অ্যাকাউন্ট একদিন না একদিন ডিজেবল। আপনি যদি এমন মনে করেন যে জুমে মিটিং করলেন, মিটিং করার পরে আপনি কি করতে আছেন, ফাইবারে অর্ডার নেন নাই, অর্ডার নিচ্ছেন গিয়া মার্কেট প্লেসের বাহিরে সাপোজ, এখন যদি ক্লায়েন্ট অর্ডার না করে সেক্ষেত্রে আলাদা কথা এটা। তবে আপনি ডিটেলস এইখানে এ টু জেড সুন্দরভাবে জুমের লিঙ্ক, গুগল মিটের লিঙ্ক আপনার ক্লায়েন্টকে দিতে বলবেন দরকার হয়। আর এখন তো জুমে ফাইবারে সরাসরি করার অপশন আছে, যে ভিডিও চ্যাট করার অনেক ক্লায়েন্ট আছে, বড় বড় যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে সরাসরি ফাইবারে ভিডিওতে কলে কথা বলারই যায়। আর জুমের লিঙ্ক আপনার ক্লায়েন্টকে দিতে বলবেন, তিনি দিলে সরাসরি সেখান থেকে আপনি ক্লিক করে তার সাথে মিটিং করতে পারবেন। অথবা সবচেয়ে সুবিধা হবে গিগের ডেসক্রিপশনে বলে দেওয়া, যে আপনি গিগের ডেসক্রিপশনে সুন্দরভাবে বলে দিবেন যে ফাইবারে এই মানে গিগের ডেসক্রিপশনে আমি জুমে মিটিং করতে পারবো। আর কোনো কিছু দিলে সবচেয়ে এভাবে ডক ফাইল করে দেওয়াটা বেটার, তাহলে সেভ থাকে। অবশ্যই কাজের পারপাস সুন্দরভাবে বলে দিবেন, না বলে দেওয়া পর্যন্ত দিবেন না, ঠিক আছে? তাহলে এইখানে যে লিস্টগুলো দেওয়া আছে এইগুলো আপনি সরাসরি ইউজ করবেন না, অন্য স্টাইল ইউজ করবেন। তবে কাজের পারপাসে আপনি সবই দিতে পারবেন, ইমেইল থেকে শুরু করে। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না, নাম্বার কখনো কাজের পারপাসে লাগে না আপনার। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, আপনি এই এসএমএসটা দিয়ে দেবেন, সরি ইটস অ্যাগেইনস্ট ফাইবার পলিসি, এটা বলে দিলেই হবে যদি কোনো ক্লায়েন্ট দেয়। আর সবসময় ট্রাই করবেন কি জানেন, নতুন নতুন অবস্থায় ফাইবার থেকে ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে না নিয়ে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট গুলোকে ফাইবারে নিয়ে আসা, রিভিউ নেওয়া, তাহলে সুবিধা। আউট অফ মার্কেট প্লেসের বাইরে যদি কোনো ক্লায়েন্ট যেতে চায় ফাইবার থেকে, মনে করেন অনেক সময় কিছু ক্লায়েন্ট আছে যে আসলে তারা কাজ করতে চায় না ফাইবারে, সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে দেখবেন ওরা ইচ্ছা করেই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, আপনার কিসে দিয়ে দিবে,
মনে করেন ফাইবার ইনবক্সে অনেক সময় দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি এরকম একটা SMS দিয়ে দেবেন যে এটা ফাইবার পলিসির বিরুদ্ধে। পরে ওই যে নাম্বারটা দিবে আপনি ওই নাম্বারটা সেভ করে তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আলাদাভাবে। কিন্তু আপনি নিজ ইচ্ছায় কখনো কোনো ক্লায়েন্টকে ফাইবার থেকে আউট অফ মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাবেন না। কারণ কি, ওই ক্লায়েন্টের সাথে যদি কখনো আপনার ঝগড়াঝাটি হয় মনে করেন, তখন কিন্তু ওই ক্লায়েন্ট যদি আপনার একটা স্ক্রিনশট ফাইবার সাপোর্টে কোনোভাবেই দিয়ে দেয়, তাহলে আপনার কাজ 12টা। আপনার কাজ কি 12টা। এই জন্য আপনি সহজে কাউকে বিশ্বাস করে ফাইবার থেকে মার্কেট প্লেসের বাইরে যাবেন না, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আর সবাই আজকে মূলত এটার জন্যই ডাকছি যে আমরা গিগ চেক করব, গিগ মার্কেটিংটা করব গিগ চেকের পরে। কারণ গিগ চেক করার পরে আপনার গিগ এডিট করতে বলা হবে যে আপনার গিগে এই সমস্যা আছে, আপনি এডিট করেন। এই জন্য গিগ মার্কেটিংটা আমরা পরে করব। আর যারা যারা এই গুগল এই জায়গায় মানে ফর্মে গিগ দিবে না, প্রোফাইল দিবে না, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা মিস করবে, পাবে না। কারণ আমরা এখন আমাদের কাজ হলো সামনে গিগ মার্কেটিং। ফাইবারে আর এমন কিছু নাই, যে ফাইবারে আহামরি এমন কিছুই নাই। আর ফাইবার যে আপডেট আসছে যেটা, সেই আপডেটটা সবাই দেখে নেবেন। এই যে আমার পোস্টের লিঙ্কে কমেন্টে গেলে আপনি দেখতে পাবেন, অথবা একটা ইসে দিয়ে দিছি। এই যে এখানে গেলে এখানে সব সিস্টেম বলা আছে, কি কি আপডেট আছে। এই যে এখানে চার্ট সহ দেওয়া আছে, এই যে ফাইবারে আপডেটে কি কি লাগবে, নাম্বার অফ গিগ এত এত। ফাইবারে কিন্তু তেমন আর কিছু নাই, কি কি ওয়ার্ড ইউজ করতে পারবেন সেটাও বলে দিলাম। এবং হলো আপনার কিভাবে ক্লায়েন্টদের সাথে SMS করে ফাইল দেওয়া নেওয়া করবেন, ইমেল দিবেন, যে কোনো জিনিসের জন্য ইমেল লাগলে আপনি ডক ফাইল করে অন্য স্টাইলে লিখে কাজের পারপাস বলে দিবেন। এরপরে আমরা নেক্সটে গিগ মার্কেটিং এ যাব একটু পরে, কারণ সবার গিগগুলো চেক করব। চেক করার পর যার যার গিগে সমস্যা আছে তাকে এডিট করতে বলবো, তিনি এডিট করবে। এডিট করার পরে আমরা মার্কেটিং এ নামবো। 3-4 ধরনের মার্কেটিং আছে, সেই মার্কেটিং এ তাহলে আমাদের ফাইবার ক্লাস শেষ হয়ে যাবে। এমনিতে ফাইবারে আহামরি আর কিছু নাই। আরো যদি কিছু থাকে বা কোনো কিছু যদি মনে করেন যে বাদ পড়েছে, তাহলে আপনারা বলবেন, অনেক সময় মনে থাকে না যে ভাই এই জিনিসটা দেখানো হয়নি বা এটা দেখানো হয়নি, সেটা বলে বলে দিবেন, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস মেবি দেখানো হয় না, যে পেওনার আমরা কিভাবে অ্যাড করব ফাইবারে, এটা আমি একসময় দেখাই দিব অনেক। আর ডলার কিভাবে উইথড্র দিব, আর ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাইড করবেন, এই ভিডিওটা দেখে মোবাইল দিয়ে সবাই ভেরিফাইড করে ফেলবেন। নতুন নিয়মে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড, এটা দেখে দেখে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের অপেক্ষায়। আমরা আগামী ক্লাস থেকে আমরা গিগ চেক করব। যারা যারা মেন্টর আছে আলাদা আলাদা ভাবে সবাই গিগ চেক করব। এক এক ব্যাচ আমরা এক একজনকে দিয়ে দেব, আমরা আগের থেকে জানাই দিব। আর এই ফাইলে আমি সবাইকে দিয়ে দিব। সবাই যখন ফাইবারে গিগ চেক করবে, যার যা আছে সেগুলো চেঞ্জ করবেন। দেন আমরা ফাইবার গিগ মার্কেটিং এবং আমাদের পার্সোনাল যে মার্কেটিং আছে সেটা করব। সেই মার্কেটিং এর সুবিধা ভোগ করতে পারবে যারা যারা এখানে ফর্মটা সাবমিট করবে তারা। এই ভিডিওর কমেন্টে অথবা পোস্টে আমি এই ফর্মটা সবাইকে দিয়ে দেব। ফাইবারে যদি আরো কোনো কিছু বাদ থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেগুলো দেখাই দিব, আমার হয়তো মনে নাই। যারা অ্যাডমিট করতে পারবে না ওদেরকে পরে কি দিলে আর ওটা চেক করবেন না? না, স্যার এখন তো কঠিন এখন স্যার 2 মানে দিনে স্যার আগে 7টা গিগ মানুষ 3 দিনে দিত প্রিভিয়াস ব্যাচের, আর 4টা গিগ আপনারা সেই কবে থেকে শুরু করতে দিতে পারবেন না, এটা কোনো কথা বলেন? আর স্যার সেই গিগ 7টা গিগ ডিলেট যারা করে যারা দিয়েছে তো দিচ্ছে, গিগ 4টায়। যারা যারা 7টা গিগ দিয়েছে সেই তাদের কি গিগ চেক করা হয়েছে, যারা যারা দিত না তাদের চেক করা হতো না। অথচ সেক্ষেত্রে 50-60 জন লোক 7টা গিগ দিয়া তারপর দিত। তাহলে আপনার 4টা গিগ এখন তো আরো কমছে। আপনার 4টা স্যার গিগ যদি চাইলে আপনি তো না দেন, তাহলে তো আমরা মার্কেটিং যখন শুরু করে দিব আপনারই লস। মার্কেটিং আপনি পাবেন না 4টা গিগে। আচ্ছা স্যার, ভাইয়া একটা ক্লাস অর্ডার বাড়ায় দেন আসে জাস্ট। ফাইবারে, সেক্ষেত্রে কিভাবে বুঝবো আর কাস্টম অর্ডার কিভাবে ক্রিয়েট করব? কাস্টমার সম্পর্কে তো ক্লাস হয়েছে, এবং অর্ডার কিভাবে ডেলিভারি করবেন এটা সম্পর্কে একটা ফয়সাল ভাই 3 ঘন্টার ক্লাস নিয়েছিল। কাস্টমার পাওয়ার, মাইলস্টোন, সিঙ্গেল পেমেন্ট, এগুলো নিয়ে একটা ক্লাস আছে, দেখেন ভিডিও দেওয়া আছে ড্রাইভ লিংকে মেবি। আচ্ছা ঠিক আছে। ফয়সাল ভাই নিয়েছিল ক্লাসটা।
গিগ দেন নাই ভালো কথা, তাহলে ফাইবারে ক্লাস করে লাভ কি যদি গিগই না দেন? গিগই যদি না দেন ফাইবারে ক্লাস করে লাভ কি বলেন? ভাইয়া একটা ক্লাস বাড়ায় দেন শুধু, মানে নেক্সট ক্লাসে না আর দিয়ে পরের ক্লাসে হয়ে দিয়ে ফাইবারে দেন গেছে। যদি আরো কোনো কিছু বাদ থাকে আমাকে একটু মনে করাই দিবেন, অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায় যে মনে থাকে না, তারপরে আমি চেক করে দেখবো যে আসলে ফাইবারে ক্লাস আর কি কি বাদ আছে। কিন্তু এখন আমাদের সামনে মার্কেটিং চলবে, পেওনার পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব উইথড্র করব সেটা দেখাবো, তারপরে ভেরিফাইডের ভিডিও তো দিয়েই দিছি, আর ফাইবারে কিভাবে ইমেল দিব নিব কমিউনিকেশন করবো সেটাও দেখাইলাম। দেখি আরো সামনে যদি কিছু থাকে আমি দেখাবো। জি সাবমিট করেন, আগে সাবমিট করেন। আর এখানে সবগুলো রিকোয়ার্ড করা আছে, আপনি না মানে সবগুলো না ভেরিফাই দেওয়া কি পর্যন্ত, ভেরিফাই কি এখন করতেই হইব? ভেরিফাইড হলে আপনার কাছে চাইবে ওই ভিডিওটা দেখেন, যার কাছে চাইবে না তার তো করার দরকার নাই, যার কাছে চাইবে তারটা দিবে। ওই আমার গিগ দেওয়া হয়েছে কিন্তু আপুয়াকে প্রজেক্ট দেওয়া হয়নি। দিয়ে ফেলেন আপওয়ার্কের প্রোফাইলের, তো অনেক আগে গেছে, প্রজেক্ট দেন, আপওয়ার্ক প্রোফাইলে চেক করে দেবো আমরা। ভাইয়া ঠিক আছে। জি বলেন, বলেন বলেন কি? ভাইয়া আমি হচ্ছে প্রজেক্ট 11টা দিছি, তো আর বাদ বাকি একটু পরে দিলে হবে না? আচ্ছা সমস্যা নাই, প্রজেক্ট আপনার 11টা অনেক দিছেন, 10টা দিলেই হবে, এর বেশি লাগবে না, প্রজেক্ট নিয়ে সমস্যা নাই। আসলে হলো ফাইবারে গিগ 4টা আর ফাইবারে তো আমি 7টা দিছিলাম, পরে তো আবার ডিলিট করে ওই যে 4টা এসিও আসবে, করছিলাম না, আবার 4টা দিছি। তা এখন কেন জানি ইমপ্রেশন আসতেছে না ভাইয়া। আসবে আনে সবই আসবে আনে, ওয়েট করেন। এই জন্যই তো গিগ চিকে আমরা চলে যাব, যে ইনফরমেশন ক্লিক এগুলো বাড়ানোর জন্যই। ও আচ্ছা ঠিক আছে। রেখে দেন, যে যে গিগ দিয়েছেন যে অবস্থায় সেভাবে রেখে দেন, গিগ আবার ডিলিট করতে হবে আবার এডিট করতে হবে, আমরা চেক হ্যাঁ করে হ্যাঁ। সবকিছুই করা লাগবে না, সেই জন্য আপাতত গিগ যে যেভাবে দিয়েছেন ওইভাবে দিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার বলছি ফাইবারে যেমন রেস্ট্রিকশন আছে, বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য ইমেল দেওয়া যাবে না ইনবক্সে, এরকম আপওয়ার্কেও আছে তবে অতটা নাই। এই ফাইবারের যে সিস্টেম আপওয়ার্কেও কমিউনিকেশন সিস্টেমটা এমনই, তবে আপওয়ার্কে ফাইবারের থেকে একটু সহজ কমিউনিকেশন। তবে হ্যাঁ যেখানেই আপনি কমিউনিকেশন করেন না কেন ইলিগাল কোনো জিনিস দেওয়া যাবে না। আপনি ইমেল ফাইবারে আপওয়ার্কে সব জায়গায় দিতে পারবেন, আমাদের যারা ডিজিটাল মার্কেটার প্রত্যেকের আমার হুম, কাজ করার জন্য ইমেল দরকার, এবং আমার ইমেলটি আমার ক্লায়েন্টকে হ্যাঁ অবশ্যই দেওয়া দরকার। হ্যাঁ এক্ষেত্রে যদি এটা মানে বৈধভাবে আপনি হয় কাদের পারপাসে তাহলে কেউ কোনো সমস্যা করবে না, কিন্তু আপনি যদি 2 নাম্বারই করার জন্য ইমেল দেন তাহলে আপনাকে ধরবেই যে কোনো কারণে, তখনই আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, এছাড়া কোনো সমস্যা নেই। আর আমি এই ফাইলটাও দিয়ে দিব সব গ্রুপে, ওই যে ফাইবারের পিডিএফ যে ফাইলটা আছে, মানে যেটা আমি মাত্র দেখালাম ওইটা, ওইটা দেখে নেবেন যে এইগুলো আমরা অন্য স্টাইল ইউজ করব, তবে সবাই বৈধভাবে ইউজ করবেন। ঠিক আছে জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভাইয়া আপওয়ার্কের আপওয়ার্কের সিস্টেম, ক্লাস কি আবার পরে হবে? আপওয়ার্কের কি কিছু বাকি আছে? না হয়েছেই তো সবকিছুই, কিন্তু হচ্ছে ওই যে আমরা কিভাবে অর্ডার নিব ই করবো এটা মনে হয় নাই। আপওয়ার্কে অর্ডার নেওয়া কিছু না, আপওয়ার্কে হলো ইনভাইটেশন, আপনাকে যখন কেউ পাঠাবে, ও ওই যে আমরা যখন বিট করব, যখন ইনভাইটেশন হ্যাঁ পাঠাবে তখন ওইটা। একটা অ্যাকসেপ্ট করার অপশন আসবে, সেটা অ্যাকসেপ্ট করলেই হবে। তাহলে ফাইবার মানে আমাদের আপওয়ার্কের ক্লাস একদম শেষ ভাইয়া, ওইটুকুই? হ্যাঁ এরপরে এর মধ্যে কি একটা বলছিল আপওয়ার্কে ক্লাস নিতে, আসলে ওটা পরে নিয়ে নেবো, আপনাদের আউট অফ মার্কেট প্লেসে নিতে হবে না, এখনো আউট অফ মার্কেট প্লেস বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। কে জানি একবার বলছিল যে আপওয়ার্কের একটাই ক্লাস নিতে, আচ্ছা আমি আপওয়ার্কের একটা ক্লাস নিব অনেক একটা টাইমে, যে বিট কাদেরকে করবেন কাদেরকে করবেন না এগুলো নিয়ে আর একটা ক্লাস নিব অনেক একটা টাইমে। এই যে জি ভাই, ফাইবারের আমি পরে যে বলছিলাম এটা। আউট অফ চলে যাবে। ফাইবারের পরে আর কি আউট অফ ছাড়া কি আর আছে? না ওইটাই বলছি আর কি। ফাইবার শেষ হলেই যাব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। আগে ভাই কিছু কিছু ফাইবারের ফাইবারের এই যে সামনে আউট অফ ক্লাস কারা করতে পারবে রিকোয়ারমেন্ট আসতেছে সামনে, যারা যারা হোমওয়ার্ক না দিবে তারা জি আবার আউট অফ মার্কেট প্লেস করতে পারে না, হোমওয়ার্ক এখনো শুরু হয় নাই। হোমওয়ার্ক তো হবে এই গিগের ফর্ম দেওয়ার পরে হোমওয়ার্ক শুরু হবে ফাইবারের। হোমওয়ার্ক আবার কিসের ভাইয়া? দেখবেন না কি হোমওয়ার্ক আসে, তখন দিন রাত্র ওই হোমওয়ার্কই করা লাগবে।
আমরা তো যে ইয়া পর্যন্ত দিয়েছি, আমাদের ওই যে গুগল এডস পর্যন্ত, তারপরে যে ফাইবার টাইবার এগুলো তো আর দেওয়া লাগেনি। কে বলছে লাগবে না? এই ফাইবারের হোমওয়ার্ক আছে, ফাইবারের হোমওয়ার্ক এখনো শুরু হয় নাই, হবে ওয়েট। ও হচ্ছে আমরা ক্লাসের যে হোমওয়ার্ক দিছিলাম ভাইয়া, মনে হয় ওটা বলতেছে, ওইটা না, মানে এখন যেগুলো কাজ দেবেন সেগুলো। শুধু ফাইবারের, অনলি এখন ফাইবারের নতুন করে ফাইবারে আবার হোমওয়ার্ক দিতে হবে, তাই তো? ওটা আমি জানাই দিব কবে ওই হোমওয়ার্ক গিগ এডিট মিডিট এই ধরনের কোনো কিছু, তাই না? এই দিব। হোমওয়ার্ক গুলো থাকবে। আকর্ষণে থাকেন, দিব ওয়েট করেন। হ্যাঁ, তো তাছাড়া গ্রুপে কোনো পোস্ট দেওয়া লাগবে না হয়তো আর। ভাইয়া আমি ওই যে টুকটাক আপরকে ইয়া করছিলাম, ওই যে বিট গুলা করছিলাম, তাহলে আপাতত করবো না নাকি? আপনি যখন ক্লাসটা দেখাবেন তারপরে করেন এখন কেন? প্রীতম ভাই দেখায় নাই বিট করা? দেখালছে, তারপরে মানে তাহলে আবার আপনি কি? দেখালে তিনি ক্লিয়ার হয়ে তিনি যায়। হলো টপ রেটেড প্লাস একজন সেলার। ও হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। উনি সবকিছুই দেখাইছে ভাইয়া, তাহলে ভালো আবার করে কি? দেখাইছে। ভাই একটু মাইন্ড করবেন না, আসলে ওনার ক্লাস বুঝতে একটু প্রবলেম হয়। উদয় একজনের নামে দোষ দিয়েন না, অন্যরা ক্লাস করতে আসে না মনে হয়। আর এই যে না না, ভালোই বুঝাইছে তো ভাইয়া। ফাইবারের লেভেলের আপডেটই দিয়ে দিয়েছি, এই বাড়তি কথা বললেন না। আর যাই হোক, এখন সবাই খাওয়া ঘুম, এখন তো খাওয়াও নাই ঘুমও নাই, রমজানের দিন একবার ইফতার। এখন সমানে এই যে হোমওয়ার্ক দিছি, এইটার হোমওয়ার্ক জমা দেন তাড়াতাড়ি। যে না দিবে সে লস, সব দিক দিয়ে লস, তার একদিক দিয়ে না, পুরা পুরোই লস, মনে করেন জীবনটাই লস। আর গিগ দেওয়া তো অনেক দিনই হইতেছে, প্রায় 1 মাস, এখনো অনেকে দেয় না, এটা তো ভুল হয়েছে, অনেক দিনই হচ্ছে গিগ দেওয়ার ব্যাপারটা। ভাইয়া আমার প্রায় অনেক আমার আগে একটু 4টা দেওয়া সমস্যা, আছে। আমার ইউনিভার্সিটিতে একটু এক্সাম ছিল, ইন্টারভিউ ছিল, এগুলো নিয়ে একটু সমস্যায় ছিলাম, ওর জন্য একটু লেট হয়ে হচ্ছে। যাবে, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন, হয়ে যাবে। সবাই থাকেন। আমরা হ্যালো গিগ মার্কেটিং এই জন্য আজকে দেখাই নাই, কারণ গিগ ভাই একসাথে কয়টা কেক দিলে কোনো প্রবলেম হয় নাকি? বুঝি নাই। মানে একসাথে অনেকগুলো 4-5টা গিগ দিলে কোনো প্রবলেম হয়? গিগই দিতে পারবেন 4টা, আপনি 5টা কিভাবে দিবেন? নাম বলতে ওই তো 4টা দিলে কি কোনো সমস্যা হয় একসাথে? কোনো সমস্যা নাই একসাথে দিলে, একদিনে আধা ঘন্টা 1 ঘন্টা দিতে পারবেন। আগে একসাথে 7টা দেওয়ার নিয়ম ছিল, দিত একসাথে। ঠিক ঠিক আছে, আছে, সবাই এখন কনক্লুশন। ভাইয়া আচ্ছা স্যার, হ্যালো, অর্ডার পেজে যার যা পেজের কিছু মধ্যে, আছে সবকিছু নিয়ে ঝাঁপাই পড়েন। হ্যালো স্যার, জি, ফাইবারে অর্ডার পেজের মধ্যে তো ওই যে নাম্বার, তারপর গিয়ে কন্ট্যাক্ট, ইমেল, এগুলা তো ডাইরেক্ট শেয়ার করা যায়, তাই না? আমি বললাম কি, কাজের পারপাস আপনি সবই দিতে পারবেন, কাজের পারপাস ছাড়া কোনো কিছুই দিলে ধরা খাবেন। না না, অর্ডার পেজের মধ্যে তো ওই যে যে কি পেজ স্যার হোক, অর্ডার শাকিল পেজ স্যার, হোক আর ইনবক্স হোক, এটা কার? এই ফাইবারটা কি আমার না ফাইবারের, এটা বলেন। সেই অর্ডার ফাইবারের, অর্ডার পেজটা কি আমার না ফাইবারের? ফাইবারের। তাহলে আপনি যেখানে খুশি সেখানেই দিতে পারবেন। আমি তো বললামই, আপনি কাজের পারপাসে সবকিছুই দিবেন, তবে সরাসরি না দিয়ে একটু অন্য স্টাইলে দিবেন। এই সরাসরি দিলে অনেক সময় ফাইবার ফেক, মানে অন্য কিছু মনে করতে পারে। আমার রিস্ক নিয়ে কোনো লাভ আছে বলেন? না, শাকিল ভাই বলছিল যে ডাইরেক্ট দেওয়া যাবে আর কি। ডাইরেক্ট আমরাও দিয়ে আসছি, ডাইরেক্টই দেওয়া যাবে, কাজের পারপাসে বলছে তিনি। তিনি কি বলছে যে কাজের পারপাস ছাড়া দেওয়া যাবে? না, ভাইয়া বলছিল যে ইনবক্সে দিবেন না, কিন্তু যখন অর্ডারটা হবে তখন যখন অর্ডার কথা পেজে, বলবেন হ্যাঁ। সবই দিতে পারবেন, ইমেইল হোক যেটা হোক সবই দিতে পারবেন। অর্ডার করার পরে তো ফাইবার শিওর হয়ে যায় যে অর্ডারটা কোথায় হয়েছে, ফাইবারে। তো এটার বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আপনি ওইখানে সরাসরি ইমেল অথবা দিবেন। আর আপনার একটা ডকে ইমেল লেখা দিতে তার কষ্ট নাই? কষ্ট আছে বলেন? তাও স্যার ওই রাশেদ যে, ভাই যেটা বলছিল ওটাই ভালো বলছিল ভাই, আমরা ওই যে রিকোয়ারমেন্টে যদি ইমেল দিই ওটাই ভালো হয়। না না, রিকোয়ারমেন্ট ইমেল দিবেন না, তাহলে গিয়ে ঝামেলা করবে। তাহলে আমি যে দিলাম, অনেকের ঝামেলা করে, অনেকের ঝামেলা করে না। যার পাবলিশ হয়ে গেছে হয়ে গেছে, তাহলে আর ঝামেলা নাই। রিকোয়ারমেন্টে যদি দিতে পারে, আর যারা ডেসক্রিপশনে দিয়েছে তাদের হয়তো ঝামেলা হয়েছে। এই তো দেখেন আপনাকে যখন বলা হয় অন্য কেউ ক্লাস আব্দুল্লাহ নিলে ভাই, আপনাদের ভালো আমি তো লাগে না, দুটো এই ডিএমসি যে রিকোয়ারমেন্ট আছে না, জিমেল দিছি ভাই, আপনি বললেন না। পাবলিশ হয়েছে, ইমপ্রেশনও আসছে। হ্যাঁ, রিকোয়ারমেন্টে দিলে ঝামেলা নাই, কিন্তু এই আপু মনে হয় ডেসক্রিপশনে দিয়েছিলেন। লাকি আপু কই না দিয়েছিলেন না description? ভাইয়া, আমি রিকোয়ারমেন্টই দিয়েছি। তাহলে আপনারটা ধরলো কেন? আমি সেটা বুঝতেছি না, কারণ ডেসক্রিপশনে যদি দিতে হয় না, ওটা আমি অনেক আগে থেকেই জানতাম, ওখানে আমি ইমেল কোনো ওয়ার্ড ইউজই করিনি। রিকোয়ারমেন্টে যে হচ্ছে ওই ফয়সাল ভাই যেভাবে লেখা দেখাইছে আচ্ছা ব্র্যাকেটের ঠিক মধ্যে আছে, ওয়ার্ক এখন পারপাস যারা ওইভাবেই দিয়ে দিছিলাম। পাবলিশ করছেন সমস্যা নাই দিলে, কারণ কি, কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা না বইলে অ্যাক্সেস কখনোই দিবে না। বুঝছেন? হ্যাঁ ওই সরাসরি আইসা
অর্ডার করে রিকোয়ারমেন্ট ইমেইলে দিবেন, এক্ষেত্রে ঝামেলা নাই। আর অর্ডার পেজে আমরা সবই দিতে পারবো, নাম্বার, জুম লিংক, তারপরে সবই। এখন কথা হলো আমার নাম্বার কোন কাজে দেওয়া লাগবে এইটা আমাকে বুঝুন আগে। ইমেল দেওয়া লাগবে আমার কাজে, আমি মানলাম। জুম লিংক দেওয়া লাগবে, কিন্তু আমার নাম্বারটা নাম্বার কোন তো কাজে লাগবে দেওয়া না লাগবে? স্যার, আমি কি তার নাম্বার তো সাথে লাগে না ভাই। আমি কি নাম্বার তার তো সাথে লাগবে না। রাত্রে কি আলাপ করব, প্রেম করার কথা বলবো নাকি যে তার ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া লাগবে? আমার একটা কথা বুঝান, নাম্বার কোন কাজে আমার ক্লায়েন্টের কাছে দেওয়া লাগবে, আমার নাম্বারটা এটা আমার বুঝান যে এই কাজে দেওয়া লাগবে। স্যার অনেক সময় লেডি ক্লায়েন্টরা আসে স্যার। ভাইয়া নাম্বার নিয়ে আমরা বাংলাদেশে নিয়ে আসবো। ক্লায়েন্ট যদি নাম্বার দেয় সেটা মানা যায়, ক্লায়েন্ট একটা নাম্বার দিল তার অ্যাকাউন্ট ভেরিফাইড কোড এইসবের জন্য, কিন্তু আমার নাম্বার কোনো কাজেই ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই। লেডি ক্লায়েন্ট যদি আসে নাম্বার থেকে সরাসরি, ভালো না যে জুমে মিটিং করা, সরাসরি চেহারা দেখা, তা তো নাম্বার থেকে আরো সুবিধা। কি সুবিধা না আপনি বলেন? কি খালি খালি নাম্বারে কথা বইলা, ওর চেয়ে সরাসরি জুমে আমরা দেখবো। স্যার হুম। আমরা কনভারসেশন করবো কিভাবে স্যার? মুখ হাত তো মানে আমাদের তো কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তখন। কাপা কাপে কিছুই হবে না, আপনি যা পারবেন ওইটা নিয়েই করবেন। আমি একটা দিব অনে, একটা লেখা দিব অনে যে আসলে প্রথম অবস্থায় ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন। কাজের পারপাসে সবকিছু জিজ্ঞাসা করলেই না, এগুলো এগুলো তেমন একটা কাপা কাপে কিছুই না। আপনার ক্লায়েন্টরা যখন মিটিং এ আসে সবকিছুই বুঝে, আর ওরা ওরকম হার্ড ভাবে ইংলিশ বলেও না। আর যে ওরা আইসা জুম শেয়ার করে, আপনি জাস্ট বলবেন যে এখানে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এই করো। আর যদি আপনি মনে করেন যে তার সাথে ফ্যামিলি বিষয়ে আলাপ করতে চান, কথাবার্তা বলতে চান, সবকিছু জানতে চান, তখন আলাদা ব্যাপার। আর বাকি সব যেগুলো ওরা আসে আইসা ওরা কথাই বলে, আর ওরা এত সময়ও পায় না, বুঝছেন? ওদের সময়ের খুব অভাব। ভাইয়া ওই যে এসইও করার সময় পিকচার যে ট্যাগ গুলো দিতে হয় ভাই, ওই ট্যাগ গুলো আমরা কতটুকু ইউজ করব, মানে যত বেশি ইউজ করবো তত ভালো, নাকি একটা এগুলো ওই লিমিটেশন আপনি আছে? আপনার ফাইবার গিগে যেগুলো দিয়েছেন ওইগুলো দিলেই হবে, এনাদার গুলো না দিলেও হবে। ওখানে তো মাত্র 5টা। আমি তো কয়েকটা ভিডিওতে দেখলাম যে 100 200 নাকি দেওয়া যায়, মানে ওগুলো এও দিলে কি? দেওয়া যায়, আপনি যত দিতে পারেন এক্ষেত্রে সমস্যা নাই। আপনার টাইটেলের ওইগুলো যে 100 200 কে 1000 20,000 যা খুশি ইচ্ছা দেওয়া যায়, অনেক দেওয়া যায়। আপনি যদি সেটা দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যাগের মধ্যে আর কি, বেশি হ্যাঁ, দিলে প্রবলেম নাই? না এমনি দিলে সমস্যা নাই, যত খুশি ইচ্ছা আপনি দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে কি আমরা একটা করে টাইপিং করে করে দিয়ে যে হ্যাঁ ওরকমই দিতে সেমিকোলন দিয়ে করতে হবে, নাকি একবারে একটা সব একটা করে, কিওয়ার্ড গুলা নিয়ে পেস্ট করে না দিব? না পেস্ট করে না দিয়ে ওরকম দিলে ভালো হবে না। একটা একটা করে হ্যাঁ হ্যাঁ। ক্লিক করে এরকম দিবেন, কপি পেস্ট করে সরাসরি দিলে ওটা ভালো হবে না। আচ্ছা, তাহলে লাস্ট ডেট কবে বললেন জমা দেওয়ার ফর্মটা? দিতে থাকেন, তারপরে দেখি আমি জানাবো। টাইমটা বাড়ায় দেন ভাইয়া। ভাইয়া ওটা তো নির্দয় না, ভাইয়া আবার বাড়া দিবে। টাইম দিন স্যার, এখন আমার গিগই আমার অ্যাপ্রুভই করতে পারিনি। ভাই আমরা তো এখনো গিগ অ্যাপ্রুভই করতে পারি নাই। গিগ কি প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারেন নাই? না ভাই, প্রোফাইল অ্যাপ্রুভ, সরি গিগ দিতে পারি নাই। এখনো গিগ দিতে পারিনি, হ্যাঁ। স্যার তার উপর স্যার আবার রমজান মাস স্যার, সময় পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা মানা যায়। দিতে থাকেন, হবে আনে। এখন সবাই আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।